এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। হেলিকপ্টার আবিষ্কারক পাতলা খানের এলাকা ভদনগাছায় গত 650 বছরের মধ্যে এই বছর দেখা মিলেছে প্রবল শীতের প্রকোপে রাস্তাঘাটে দেখা মিলছে না জনসাধারণের, মাঝে মাঝে দেখা মিলছে কিছু বাচ্চা ছেলে মেয়েদের, আর কিছু যুবক ছেলে মেয়েদের দেখা যাচ্ছে যাদের বউ কিংবা স্বামী নেই। গত 6 দিন যাবত যাদের বউ কিংবা স্বামী আছে সেই সব ছেলে মেয়েদের গুগলের মাধ্যমে সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গিল্টি টিভি থেকে চলে আসছি, এখন অবস্থান করছি আমি ভদনগাছার মোড়ে। এখানের শীতের পরিস্থিতিটা কেমন, কি অবস্থা আমি একটু জানবো। এক কাকা দাঁড়িয়ে আছে এখানে, আসেন পরিস্থিতিটা জানেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নাম কি? আমার নাম হলো বাটন। আমি এখন এই বাটন কাকার কাছে জানতে চাই এই ভদনগাছার মোড়ের শীতের পরিস্থিতিটা কেমন। আচ্ছা বাটন কাকা, আপনাদের এই ভদনগাছার মোড়ের শীতের পরিস্থিতিটা কেমন একটু বলবেন? এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। যেহেতু অন্যের বউ ঘর থেকে বের হচ্ছে না, তাই কলেরা আব্বাস তার ভাবিকে দীর্ঘ 5 দিন যাবত চোখের সামনে না দেখে হতাশায় ভুগছে। এমন ভয়ানক অবস্থা থেকে পরিত্রাণ চান ভদনগাছার সাধারণ সিঙ্গেল মানুষ। বাটন কাকা, আপনার এত শীত লাগে কিসের জন্য একটু বলবেন? বাবা রে, আমার মতো তোমার বয়স হইলে তুমি বুঝতে পারবা। দেখো না, পায়ে জুতা নাই, প্যান্ট নাই, একটা সামান্য লুঙ্গি পিন্দা আছি, তাও খালি হাওয়া ঢুকে। আচ্ছা কাকা, আমি দেখতেছি আপনি লুঙ্গিটা গছিয়ে মানে ধরি মেরে আছেন আর কি, এটার কারণটা একটু বলবেন? বাবারে, এটার কারণ হলো এই যে ধরি মেরে আছি, নিজ দাদাতে হাওয়া উপরে না ঢুকে। উপরে ঢুকলে বেশি শীত লাগে। এখন দেখি ধরি মারার পরে ঠ্যাঙ্গেও শীত লাগিচ্ছে। গরমের দিন হইলে না ফ্যানের ভিতর লুঙ্গি ঢুকায় দিতে পারতাম, দিয়ে বাতাস খাইতে পারতাম, কিন্তু শীতের দিন তো আর এভাবে খাওয়া যাবি না। এই জন্য ধরি মেরে বাতাস খাচ্ছি। এখন হাওয়া ঢুকলে তো বিপদ। ভেরি স্যাড, ভেরি স্যাড।